বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল হতে হতে বিশেষ করে $82,000 থেকে $65,500 আশেপাশে বিটকয়েনের ডাউনফল। মানে যদি বলা যায় এর আগে আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। মানে বর্তমান সময় বিটিসির প্রাইস যে রেঞ্জে বিলং করছে এটা কি সেকেন্ড বটম কিনা, আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা অতীতে কিন্তু বিটকয়েনের ফার্স্ট বটম নিয়ে একটা আলোচনা করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে $60,000, যেটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস উঠে এসেছিল, আপনাদেরকে শেয়ার করেছিলাম যে $60,000 বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা বটম এরিয়া। সেকেন্ড বটম সাধারণত আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে উঠে আসছে যে এটা সাধারণত সেকেন্ড বটম $65,500 আশেপাশে। টেকনিক্যালি এই জায়গাটাতে একটু কনসোলিডেশন হতে পারে, কিন্তু কতটুকু কনসোলিডেশন হতে পারে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র বিটিসিকে নিয়ে আলোচনা করব। আর গতকালকের কমেন্ট বক্সে প্রচুর মানুষ সাধারণত একটা জিনিস কমেন্ট করেছিল যে সোলানাকে নিয়ে সাধারণত ডিটেলসে একটু আলোচনা করতে। আগামীকালকের ভিডিওতে আমরা শুধুমাত্র সোলানা কয়েনটাকে নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা বিটিসিকে নিয়ে আলোচনা করব যে বর্তমান সময়ে বিটিসি যে রেঞ্জে বিলং করছে, ছোট টাইম ফ্রেম এবং বড় টাইম ফ্রেমে কি উঠে আসছে, এবং একটু রেইনবো চার্টটা আমরা দেখব, তার সাথে বিটকয়েনের মান্থলি রিটার্নটা দেখব। মানে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বর্তমান সময়ে বিটিসি যে রেঞ্জে বিলং করছে টেকনিক্যালি এটা কি সেকেন্ড বটম কিনা। আপনারা জানেন বর্তমান সময় এই যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে ওয়ার চলছে, এখানে সাধারণত প্রচুর নেগেটিভ নিউজ উঠে আসছে। আজ কিছুদিন ধরে আমি আপনাদের বলছিলাম যে বর্তমান সময় যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, তেলের দাম ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এলপিজি সিলিন্ডারের ক্রাইসিস, গ্লোবাল সিচুয়েশন তেমন একটা ভালো জায়গায় নেই। আমরা সবসময় কি করি যে গ্লোবাল সিচুয়েশনের সাথে এই মার্কেটের একটু কোরিলেট করার চেষ্টা করি। বর্তমান সময় বিটিসি যে রেঞ্জে বিলং করছে এটা টেকনিক্যালি কিন্তু সেকেন্ড বটম সাধারণত উঠে আসছে। আজকে কিছু জিনিস আমি আপনাদের শেয়ার করব, কিন্তু হ্যাঁ, একটা কথা অবশ্যই বলে রাখবো, অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই। যতদিন এই মার্কেটে আছি আপনাদের কম বেশি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করে এসেছি। আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, সো এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন। তো আজকের ভিডিওতে বিটিসি প্রাইস যেখানে বিলং করছে ছোটো টাইম ফ্রেমে বলে যে এটা সেকেন্ড বটম এরিয়া, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে উঠে আসছে। আপনারা কি ভাবছেন মার্কেটে নিয়ে? বিটিসি কি এখান থেকে আরও হিউজ ক্র্যাশ হতে পারে? বিটিসি কি 58,000 বা 57,000 এই রেঞ্জগুলো আসতে পারে? আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকেই মানুষ এই মার্কেটে রয়েছে যারা খুব ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে, তো আপনাদের মতামত আমি চাই। আর আপনাদের কমেন্ট কিন্তু প্রচুর লোকে দেখে, তো আপনারা যেটা কমেন্ট করবেন অবশ্যই একটু ভালো করে টেকনিক্যালি অ্যানালাইসিস করে একটু কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন যে আপনারা কি ভাবছেন বর্তমান সময় বিটিসিকে নিয়ে। ওকে, কারণ টেকনিক্যালি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস উঠে আসে যে বিটিসির ক্ষেত্রে এটা কিন্তু মানে সেকেন্ড বটম এরিয়া, বাট বটম এরিয়াতে আমরা 60,000ও দেখেছি যে মার্কেট কনসোলিডেশন মোটামুটি অনেক দিন সময় নিয়েছে। তো এই রেঞ্জটাতে একটু সময় নিতে পারে, দেখা যাক 6 তারিখ বা 7 তারিখের পর থেকে মার্কেটে কী সাধারণত মুভমেন্ট আমরা দেখতে পাই। একটা জিনিস আমরা নজর রাখবো যে বর্তমান সময় বিটিসি যদি এই রেঞ্জটাতে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটে আরও কী ধরনের প্যানিক ক্রিয়েট করতে পারে। আজকের ভিডিওটা আশা করছি পুরোটুকু দেখলে অনেক কিছু কনসেপশন ক্লিয়ার হতে পারে। তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় বিটিসি যে রেঞ্জে বিলং করছে নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি কী উঠে আসছে। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই। Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. আমি রয়েছি বিটকয়েনের 3 ঘন্টার টাইম ফ্রেমে। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন $66,900 আশেপাশে ঘোরাফেরা করছে, এবং 3 ঘন্টার টাইম ফ্রেমে এটাও আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে বিটকয়েনের ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া ছিল। তো বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস এই জায়গাটাতে হোল্ড করছে। তো যদি আমরা একটু বড় টাইম ফ্রেমে বিটকয়েনকে নিয়ে একটু আলোচনা করি আমরা ভালো করে বুঝতে পারবো। দেখুন, লাস্ট কিছুদিন ধরে কিন্তু আমরা আলোচনা করছিলাম যদি বিটকয়েনের প্রাইস $82,000 থেকে রিজেকশন আসে তাহলে ক্রিটিক্যাল যে সাপোর্ট এরিয়া রয়েছে সেটা হচ্ছে 65,000 থেকে $66,000 আশেপাশে। গতকালকের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, যারা দেখেনি অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটা একটু দেখে নেবেন, এবং আমার ওল্ড ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই একটু যদি দেখে নেন আশা করছি আপনারা এই মার্কেটকে নিয়ে অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে বর্তমান সময় বিটিসি যে রেঞ্জে বিলং করছে, যদি আমি আপনাদের একটু 1 ডে টাইম ফ্রেমে নিয়ে আসি তাহলে আশা করছি এই জায়গাটাতে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে। বিটকয়েনের ক্ষেত্রে সব থেকে বেশি যে লিকুইডিটি এরিয়া ছিল নিয়ার অ্যাবাউট 65 থেকে $66,000 আশেপাশে। বর্তমান সময়ে বিটিসির প্রাইস সেই রেঞ্জের আশেপাশেই ঘোরাফেরা করছে। টেকনিক্যালি বলে যে এই সপ্তাহটা মানে যদি বলা যায় আমরা একেবারে সপ্তাহ শেষের দিকে রয়েছি, তো লাস্ট 2-3 দিনের ক্ষেত্রে মার্কেটে তো সেরকম একটা এক্সপেকটেশন রাখা যেতে পারে না যে ভালো কিছু হবে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই আরও কিছু বুঝতে পারবো। আজকের ভিডিওতে আমি আপনাদের অনেক কিছু শেয়ার করব। যদি আপনারা এই জায়গাটাতে একটু ভালো করে দেখেন যে বিটিসির প্রাইস যে সাপোর্ট এরিয়াতে রয়েছে এটা একটা লিকুইডিটি এরিয়া,
আমরা জাস্ট একটা জিনিসের উপর নজর রাখতে পারি বিটিসির ক্ষেত্রে, যে কোনো কারণবশত বিটিসির প্রাইস $65,000 নিচে বিটকয়েনের প্রাইস আসছে কিনা। যদি বিটকয়েনের প্রাইস $65,000 নিচে আসে, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিটিসির প্রাইস কিন্তু 58 বা 59 বা $60,000 আশেপাশে বিটকয়েন কিন্তু লিকুইডিটি নিতে পারে আগামী দিনে। বাট টেকনিক্যালি আমরা কিন্তু এই জায়গাটার উপর একটু নজর রাখতে পারি। ছোট টাইম ফ্রেমে বিটিসির প্রাইস যে রেঞ্জে বিলং করছে টোটালি কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, তাহলে ছোট টাইম ফ্রেমে মার্কেট যতক্ষণ পর্যন্ত একটা ভালো কনফার্মেশন না আসছে, ততক্ষণ পর্যন্ত বিটিসির ক্ষেত্রে আমরা ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না। যেহেতু উইকেন্ড আমরা রয়েছি, আর উইকেন্ডে এই মার্কেটে আমরা ভলিউম কম দেখতে পাই, সেহেতু আমরা নেক্সট উইক, মানে যদি বলা যায় সোমবারের পর থেকে মার্কেটের উপর কিন্তু আমরা নজর রাখতে পারি, মানে যদি বলা যায় উইকলি ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে, এবং রবিবারও দিন আমরা মেবি একটু ভলিটিলিটি দেখতে পারি মার্কেটের ক্ষেত্রে। তো যাই হোক, আমি প্রতিদিন চেষ্টা করবো আপনাদের কম বেশি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করার। তাহলে বর্তমান সময়ে বিটিসি যে রেঞ্জে বিলং করছে, জাস্ট বড় টাইম ফ্রেমে কনসোলিডেশন, ছোট টাইম ফ্রেমে মার্কেটে টেকনিক্যালি বলে যে এই রেঞ্জ থেকে কিন্তু আবার মুভমেন্ট আমরা দেখতে পাবো। কিছু জিনিস আগে আমি আপনাদের একটু শেয়ার করে নিই। যদি আপনারা বিটকয়েনের মান্থলি রিটার্ন দেখেন, দেখুন মার্চ এবং এপ্রিল মাস বিটকয়েনের ক্ষেত্রে আমরা সামান্য রিটার্ন দেখতে পেয়েছি। যদি আপনারা দেখেন 1%, মানে 1.81% আমরা মার্চে রিটার্ন দেখতে পেয়েছি। যদি আমি এপ্রিলের কথা বলি, 11% মতো এই বিটকয়েনের ক্ষেত্রে রিটার্ন দেখতে পেয়েছি আমরা এপ্রিলে। কিন্তু মে আর জুন মাস মার্কেটের ক্ষেত্রে তেমন একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাইনি, ওভারঅল ডাউনফল। দেখুন একটা জিনিস, যদি আমি আপনাদের রেইনবো চার্টটা দেখি, বিটিসির প্রাইস এই রেইনবো চার্টে যেটা উঠে আসে, যদি এই জায়গাটাতে ভালো করে লক্ষ্য করেন, আমি এর আগেও কিন্তু এই রেইনবো চার্ট নিয়ে আপনাদের কিছু ইনফরমেশন দিয়েছিলাম যে বিটকয়েনকে যদি ভালো করে দেখেন, রেইনবো চার্টে যে কালার রয়েছে, এই কালার অনুযায়ী যদি আমরা একটু ভালো করে দেখি, বিটকয়েন ইজ ডেড, এই জায়গাটা কিন্তু এই কালারে কিন্তু এটাই লেখা রয়েছে। যদি আপনারা রেইনবো চার্ট নিজেরাও গিয়ে যদি একটু ভালো করে দেখেন, আশা করছি এই জায়গাটাতে বুঝতে পারবেন বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এই জায়গাটাতে যেহেতু বিটকয়েন ইজ ডেড লেখা রয়েছে, তাহলে এই জায়গাটাতে আমরা বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু কনসোলিডেশন দেখতে পারি। কারণ এটা মার্কেটের সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে বিটকয়েন ইজ ডেড, কারণ মার্কেটে বিটকয়েনের ক্ষেত্রে তেমন রিটার্ন দেখা যাচ্ছে না। তাহলে বিটকয়েন এই পজিশনটাতে টেকনিক্যালি বলে কিন্তু আরও সময় নেবে, কারণ ডেড জোনে রয়েছে। ডেড জোন থেকে যতক্ষণ পর্যন্ত মার্কেটে কনফার্মেশন জোন ক্রিয়েট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে সেই যেটা আমরা ভাবি যে বুল মার্কেট, তো সেটা আসার কিন্তু সম্ভাবনা অনেক লেট হয়ে যায়। ওকে, তাহলে বর্তমান সময় বিটিসি যে রেঞ্জে বিলং করছে, টেকনিক্যালি সাধারণত এই জোনে দরকার হবে কনফার্মেশন জোন। হ্যাঁ, বটম এরিয়া কিন্তু আমরা অলওয়েজ আইডেন্টিফাই করতে পারি, রাইট? মানে এক একটা বটম লেভেল মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়। আর বটম মানেই যে মার্কেটে কনফার্মেশন তা নয়, কনফার্মেশন হলে আমরা দেখতে পাই মার্কেটে আনস্টপেবলভাবে ডাউনফল। ওকে, যেটা আমরা লাস্ট কিছুদিন ধরে শর্ট টাইম ফ্রেমে একটা ভালো লেভেলের কিন্তু বিটিসির ক্ষেত্রে ডাউনফল দেখতে পেয়েছি। তো যাই হোক, দেখুন আমি আমার গ্রো ক্রিপ্টো ইউটিউব চ্যানেলও আসবো। দেখুন ব্যাট ফর মার্কেট গতকালকে আমার ভিডিও ছিল, যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওটাতে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। শুধু তাই না, আমার ওল্ড ভিডিওগুলোকে যদি ভালো করে দেখেন, মার্কেটে এই জায়গাগুলোতে এই প্রত্যেকটা ভিডিওতে আমরা যদি বলা যায় প্রত্যেকটা মানে অ্যানালাইসিসে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করেছি। আপনার যে কোনো একটা মোটামুটি ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন। ওকে, তো যাই হোক, আমি একেবারে সরাসরি চার্টে চলে আসবো। যদি আমি চার্টে চলে আসি, বিটিসির প্রাইস এখন যে রেঞ্জে বিলং করছে, এই যে লাস্ট কিছুদিন ধরে যে ডাউনফলটা আমরা দেখতে পেয়েছি, এই জায়গাটাতে আমরা বলতে পারি যে মার্কেট উইকলি টাইম ফ্রেমে মার্কেট কিন্তু কনসোলিডেট করছে। আচ্ছা, একটুখানি আপনাদের উইকলি টাইম ফ্রেমটা আগে দেখাই, তাহলে আপনাদের কাছে হয়তো মেবি একটু এই মার্কেট নিয়ে কিছু জিনিস ক্লিয়ার হতে পারে। তো আমি উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি। দেখুন একটা কথা আমি আপনাদের বলতে পারি, এই যে উইকলি টাইম ফ্রেমে একটা বড় ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, যে ক্যান্ডেলটা সাধারণত খুব কম সময়ে ডাউনফল হতে দেখেছি। দেখুন একটা কথা আমি আপনাদের এখানে বলতে পারি, এই ক্যান্ডেলটা এই লাস্ট উইকলি ক্লোজিং, আমি বলতে চাইছি যে এই রোববারের মধ্যে নিশ্চয়ই এটাকে গ্রিন করা মার্কেটের ক্ষেত্রে পসিবল নয়। হ্যাঁ, ক্রিপ্টো মার্কেটে কোনো কিছুই অসম্ভব নয়, বাট টেকনিক্যালি যদি ভালো করে এই ক্যান্ডেলটার দিকে একটু লক্ষ্য করেন, যে এই রেড ক্যান্ডেলটাকে গ্রিনে কনভার্ট করার জন্য যে লেভেলের মানে বিশেষ করে মার্কেট ক্যাপ দরকার বিটিসির ক্ষেত্রে, সেটা লাস্ট দুদিনে আসা আমার তো মনে হয় না পসিবল। আপনার কী ভাবছেন অবশ্যই জানাবেন। বাট এই ক্যান্ডেলটা আমার মনে হয় রেডে ক্লোজিং হওয়াটা পসিবিলিটিস মানে অনেক বেশি। তারপরে নতুন যখন উইকলি ক্যান্ডেল শুরু হবে নেক্সট সোমবার থেকে, তো মার্কেটে এখানে কিন্তু আমরা আবার রিকভারি দেখতে পারি। ওকে, এই জায়গাটা আমাদের নেক্সট সোমবারে একদম আর্লি মর্নিং যে ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেটার উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে। তার সাথে যেহেতু
এই সপ্তাহে আমরা এত বড় ডাউনফল মানে লাস্ট আজকে আমরা দেখতে পেলাম, তাহলে এটুকু বলা যেতে পারে এর ক্ষেত্রে রিকভারি এই লাল ক্যান্ডেলটা হয়তো সামান্য পরিমাণে মানে শ্যাডো ক্যান্ডেল আমরা দেখতে পারি, বাট ওভারঅল আমরা এটুকু বলতে পারি এই ক্যান্ডেলটাকে গ্রিন করা ব্রেসির ক্ষেত্রে মানে এটা তো আমার মনে অসম্ভব, আর আপনারা কী ভাবছেন অবশ্যই জানাবেন। তো যাই হোক আমরা একটু ছোটো টাইম ফ্রেমে মার্কেটে চলে আসি, 3 ঘন্টার টাইম ফ্রেমে। ওকে, তাহলে 3 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু বিটিসির প্রাইসকে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় স্যাচুরেট করে গেছে বিটিসির প্রাইস, তাহলে এই জায়গাটাতে আমি আপনাদের একটুখানি যদি এগুলো ডিলিট করে দিই তাহলে আপনারা আশা করছি এই জায়গাটাকে বুঝতে পারবেন যে বিটিসির ক্ষেত্রে এই জায়গাটাতে একটু কনসোলিডেট করা, মানে যদি বলা যায় বিটিসির প্রাইস এই রেঞ্জটার মধ্যে একটু কনসোলিডেট করা। ওকে, মানে মার্কেট যদি বলা যায় লাস্ট হয়তো দেখা যাচ্ছে শনিবার রবিবার পর্যন্ত মার্কেটে এই জায়গায় সময় নিয়ে দেন মার্কেটে কিন্তু আবার একটা পজিটিভ আমরা মুভমেন্ট দেখতে পারি, সেটা হতে পারে 76 বা তারও ঊর্ধ্বে। বাট এই পজিশনটাতে যে পজিশনে বিটিসির মানে প্রাইস রয়েছে এই জায়গাটাতে এই 65 থেকে মোটামুটি 67-এর মধ্যে এই জায়গাটাতে দেখতে হবে আমাদের কোথায় মার্কেটে কনফার্মেশন ক্রিয়েট করছে। মানে ছোট টাইম ফ্রেমে গিয়ে যদি আপনি কনফার্মেশন এরিয়া খুঁজে বের করতে পারেন যে 65 থেকে 67-এর মধ্যে কোথায় কনফার্মেশন ক্রিয়েট করছে, তাহলে সেই জায়গা থেকে মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারি, এবং যারা ট্রেডার রয়েছে ওই কনফার্মেশনের জন্য কিন্তু ওয়েট করছে। দ্বিতীয়ত এখানে নেগেটিভ জিনিসটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে বিটিসির প্রাইস যে রেঞ্জে রয়েছে, যদি কোনো কারণবশত বিটিসির প্রাইস আবারও $65,000 লাস্ট আমরা দেখেছি বিটিসির প্রাইস $65,500 আশেপাশে আসছে, বাট বিটিসির প্রাইস যদি $65,000 যে মানে স্ট্রং লেভেলের লিকুইডিটি এরিয়া ছিল এটাকেও যদি ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে নেগেটিভ। তো মার্কেটের ক্ষেত্রে 58, 57 এই রেঞ্জগুলো মার্কেট লিকুইডিটি দিতে পারে। তাহলে এই জায়গায় কীভাবে সাধারণত দেখা যায় আমি সিদ্ধান্ত নেব, এটা একটা বড় জিজ্ঞাসা। এই জায়গাটাতে মার্কেটে বিটিসির প্রাইস যে রেঞ্জে বিলং করছে, যেহেতু মার্কেট হয়তো আমরা লাস্ট উইক মানে যদি বলা যায় এই উইকের ক্লোজিং পর্যন্ত মার্কেট একটু সাইড বেস একটু রিকভারি আবার ডাউনফল এই ধরনের মুভমেন্ট দেখতে পারি, তাহলে এই জায়গাটাতে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে বিটিসির প্রাইস 65 থেকে $67,000 মধ্যে কোথায় মার্কেটে কনফার্মেশন ক্রিয়েট করছে। যদি মার্কেটে মানে বিটিসির প্রাইজের ক্ষেত্রে কনফার্মেশন দেখা যায় তাহলেই বিটিসির ক্ষেত্রে একটা ভালো পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে বিটিসিকে আমরা যদি বলা যায় যে এই যে রেঞ্জে বিলং করছে এই রেঞ্জটার উপর কিন্তু আমরা একটু ভালো করে নজর রাখতে পারি যে বিটিসির প্রাইস কোথায় ভালো লেভেলের কনফার্মেশন ক্রিয়েট করছে। দেখুন আমি টেলিগ্রামে একটু এসে আপনাদের কিছু জিনিস শেয়ার করব। লাস্ট মোটামুটি 24শে ফেব্রুয়ারি নাগাদ যদি আপনাদের এই মোটামুটি দেখাই, দেখুন এটা 28শে ফেব্রুয়ারি, ভালো করে উপরে দেখুন গ্রো ক্রিপ্টো আপডেট tradingview.com ফেব্রুয়ারি 28 তারিখে যখন বিটিসির প্রাইস $60,000 থেকে, এটা 1 ঘন্টা টাইম ফ্রেম, যখন বিটিসির ক্ষেত্রে মানে ভালো লেভেলের মুভমেন্ট আসছে, যে জায়গাটা ব্রেকআউট হয়েছে সেই জায়গাটা আমি আপনাদের হাইলাইটও করেছিলাম যে বিটিসির প্রাইস কিন্তু ব্রেকআউট হয়ে যায় এই জায়গায় কনসোলিডেশন করে কিন্তু বিটিসির ক্ষেত্রে একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো, যেটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে টেলিগ্রামে শেয়ার করেছিলাম। যারা এখনও পর্যন্ত জয়েন করেনি আপনারা জয়েন করে দেখতে পারেন। ওকে, আচ্ছা এবার আমি একটু স্ক্রল ডাউন করে যদি আপনাদের নিচে আসি, দেখুন প্রচুর চার্ট এখানে কিন্তু ড্রয়িং করা রয়েছে। আমি একটু একেবারে নিচের দিকে চলে আসি, আপনারা এক এক করে গিয়ে দেখতেও পারেন। আমি একটু একেবারে যদি নিচের দিকে চলে আসি, দেখুন বিটিসির ক্ষেত্রে গতকালকে যখন এই চার্টটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম বিটিসির এই জায়গাটা, এই যে এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। যদি আমি একটুখানি নিচে স্ক্রল করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে বিটিসির ডমিনেন্স যে রেঞ্জে ছিল, বিটিসির ডমিনেন্সকে নিয়ে কিন্তু এর আগে আমরা আলোচনা করেছি যে বিটিসির ডমিনেন্স টোটাল কনসোলিডেশন এরিয়াতে রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স কোথায় সাপোর্ট এরিয়া রয়েছে সুন্দর করে কিন্তু আমরা বক্স ড্রয়িং করে রেখেছিলাম। ওকে, আরও একটু নিচে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো যে বিটিসির প্রাইস এটা আজকের জাস্ট একটু ওয়েট, আমি আরও একটু যদি নিচে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমার কিছু ওল্ড চার্ট নিউ চার্ট বলে যারা টেলিগ্রামে রয়েছেন, যাই হোক আমি আপনাদের হয়তো সময়টা কিছুটা নিচ্ছি, কেন নিচ্ছি আমি একটু বাদে আপনাদের সাথে আলোচনা করছি। যদি আপনারা ভালো করে দেখেন এই যে ওল্ড চার্ট বলে আমার একটা ড্রয়িং রয়েছে যেটা বিটিসির ডমিনেন্স, যেখান থেকে যে রেজিস্ট্যান্স থেকে রিজেকশন আসছিল সেই রেজিস্ট্যান্সকে নিয়ে আমরা সুন্দর করে হাইলাইট করে ড্রয়িং করেছিলাম যে বর্তমান সময়ে এই বিটিসির ডমিনেন্স যে পজিশনে রয়েছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ টেকনিক্যালি কি উঠে আসছে। ওকে, এবার আমি আসবো একেবারে নিচের দিকে। আমি বিটিসির চার্টকে নিয়ে একটা আপডেট শেয়ার করেছিলাম, যারা রয়েছেন তারা আশা করি জানেন। আমি একটুখানি ওই চার্টটাই খুঁজছি যেটা সাধারণত আপনাদের দেখাতে চাইছি। ওকে, বিটিসির ডমিনেন্সকে নিয়ে আচ্ছা যাই হোক, এটা আমি একটা নর্মালি একটা চার্ট দেখাই, এটাও সাধারণত বিটিসির স্পট। বিটিসির ক্ষেত্রে যদি ভালো করে দেখেন আমরা একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম এবং একটা আপডেটও শেয়ার করেছিলাম যে বিটিসির যে রেঞ্জে বিলং করছে টেকনিক্যালি সাধারণত বলে যে প্রাইস মেবি একটা রিটেস্ট মার্কেটে আমরা দেখতে পারি, এবং সেই রিটেস্টটা কতটুকু হতে পারে, লিকুইডিটি এরিয়া কোথায় রয়েছে সুন্দর করে কিন্তু সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম। তো আপাতত আমরা ধরে নিতে পারি যে বিটিসির ক্ষেত্রে যে $65,000 একটা সেকেন্ড বটম এরিয়া, গতকালকের ভিডিওতেও কিন্তু আমরা সুন্দর করে আলোচনা করেছি এবং এর আগের ভিডিওগুলোতে আমরা বলছিলাম যে
যে বিডিসির ক্ষেত্রে $82,000 অ্যাজ এ রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। তো যাই হোক একেবারে সরাসরি আমরা চার্টে চলে আসবো। যদি আপনার চার্টে দেখেন বিডিসির ক্ষেত্রে জাস্ট সাপোর্ট এরিয়ায় সাইড বেস আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেটে একটা জিনিস আপনারা নজর রাখতে পারেন যে বিডিসির প্রাইস এই রেঞ্জটাতে একটু আপ ডাউন করে আবারও কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি, যেটা হতে পারে নিয়ার অ্যাবাউট 77-78 এই রেঞ্জগুলো। এবং আগামী দিনগুলো বিশেষ করে আমরা কালকে এবং পরশুদিন আলোচনা করবো, যেহেতু আমরা প্রতিদিন মার্কেটকে নিয়ে কম বেশি আলোচনা করি। তো এই জায়গাগুলো আমরা একটু মার্কেটের উপর নজর রাখতে পারি যে বিডিসির প্রাইস কোনো কারণবশত 65 উপর মানে হোল্ড করে কোনো কনফার্মেশন ক্রিয়েট করে মার্কেটে মেবি আবার আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি। বাট বিডিসি যদি $65,000 যদি মানে ব্রেকডাউন দেয় তো মার্কেটের ক্ষেত্রে কিন্তু আরও প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, যেটা হতে পারে 58 এই রেঞ্জগুলো। ওকে, কারণ 60 নিচে কিন্তু অনেকেই লিকুইডেশন স্টপ লস দিয়ে রেখেছে, তাহলে মার্কেট এই পজিশনটাতে কনসোলিডেট করতে পারে। বড় টাইম ফ্রেমে কিন্তু মার্কেট এখনও পর্যন্ত কনসোলিডেশন এরিয়াতে রয়েছে, মানে কোনো রকম কোনো কনফার্মেশন এরিয়া ক্রিয়েট হয়নি। তাহলে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে যে বিডিসির ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড বটম। একটু যদি আমি আপনাদের বড় টাইম ফ্রেমে নিয়ে আসি তাহলে আপনারা এই জায়গাটা বুঝতে পারবেন। বিডিসির ক্ষেত্রে যদি বলা যায় ফার্স্ট বটম এরিয়া আমরা যেটা দেখতে পেয়েছি এই রেঞ্জটা, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $60,000। অ্যান্ড দেন সেকেন্ড বটম এরিয়া বিটকয়েনের ক্ষেত্রে যে যদি বলা যায় $65,000, রাইট? এটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে টেকনিক্যালি আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে সেকেন্ড বটম এরিয়া। বাট আপনারা কি ভাবছেন, এটা কি বিটকয়েনের ক্ষেত্রে সেকেন্ড বটম এরিয়া, না বিটকয়েনের ক্ষেত্রে $60,000 ইজ এ ফার্স্ট বটম এরিয়া, না বিটকয়েনের ক্ষেত্রে এখনও পর্যন্ত বটম এরিয়া ক্রিয়েট করেনি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার থেকে অনেক ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস যারা রয়েছেন, বিশেষ করে অনেক ভাইয়েরা আমার ভিডিও দেখেন। তো আমি সবার কাছে বিনোদী একটা নিবেদন করব যে আপনারা মার্কেটকে নিয়ে কী ভাবছেন, যে আপনারা যে এটা কি সেকেন্ড বটম এরিয়া না নয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো চলুন আজকের ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিলাম আশা করছি আপনারা মার্কেটকে নিয়ে বুঝতে পারছেন। বাট একটা কথা অলওয়েজ আমি আপনাদের বলে থাকি, আমার ভিডিওগুলোকে কোনোভাবে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবেন না। জাস্ট আমরা মার্কেটকে নিয়ে আলোচনা করছি এবং মার্কেট থেকে কিছু লাইভ মার্কেট থেকে শেখার চেষ্টা করছি যে বর্তমান সময় মার্কেট যেভাবে মুভমেন্টগুলো হচ্ছে, কোথায় কোথায় বটম এরিয়া ক্রিয়েট করছে, কোথা থেকে কীভাবে কনফার্মেশন এরিয়া ক্রিয়েট করছে, যাতে ওভারঅল আমরা চার্টগুলোকে দেখে বুঝতে পারি। ওকে, তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।